ওই মুন্না, আজকে তো ভ্যালেন্টাইন ডে, তাও স্কুলটা ছুটি দিলনি কেন বলতো? কারণ তুই উচ্চারণটা ঠিক করে করতে পারিসনি, তাই ছুটি দেয়নি। গুড মর্নিং বাচ্চারা। মর্নিং স্যার। বসেই থাকো, জানতাম তো তোরা মর্নিং জীবনেও বলবি না দাঁড়িয়ে, তাই নিজেই এসে মর্নিংটা বললাম। সে যাই হোক, আজ তোদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, ঠিক আছে? স্যার সেটা কিরকম ক্লাস? হে মা, মাতাজি, এ আমি কাদেরকে নিয়ে ক্লাসে বসেছি? হবে না, তোদের দ্বারা কিচ্ছু হবে না। আরে ডাউট ক্লিয়ারিং ক্লাস মানে তোদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানার থাকে, সেই সব প্রশ্নগুলো আজকে করতে পারিস। ও আচ্ছা আচ্ছা স্যার, এইটা এইটা আচ্ছা স্যার, সব রকম ডাউট ক্লিয়ার করতে পারি তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তবে স্যার আমার যেটা জানার ছিল যে আজকে স্কুল ছুটি নেই কেন? হ্যাঁ, এ আবার কেমন কথা? স্কুল কেন ছুটি দেবে? আজ তো কোনো হলিডেও তো নয়। স্যার ঠিক করে ভেবে দেখুন আজকে কি ডে? কি ডে আবার আজ? আজ তো ফ্রাইডে। স্যার তারিখটা তো ভেবে দেখুন, কি ডে আজ? কি ডে আবার আজ? আজ তো 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। তবে স্যার এবার বলুন। আরে হ্যাঁ, এই মনে এসেছে। এ বাবা, আমি কি করে ভুলে যেতে পারি রে এই দিনটা? থ্যাংক ইউ রে মদনা, বল্টু, থ্যাংক ইউ এই দিনটা মনে রাখার জন্য। মদনা, এবার মনে হয় স্যার ব্যক্তিগতভাবে আমাদেরকে ছুটি দেবে। ছুটিটা দিলেই গার্লফ্রেন্ডকে নিয়ে পাশের গ্রামের খড়ি বাগানের দিকে যাব। কিন্তু বল্টু, এটা আমার জীবনের খুব একটা খুশির দিন আমি জানি, কিন্তু তার জন্য স্কুল ছুটি দেওয়ার কি দরকার? এ তো আমার পার্সোনাল ম্যাটার হলো না? আরে স্যার, এ তো শুধু আপনার একার পার্সোনাল হলো না, এটা আমাদের সকলেরই নিজের নিজের জায়গায় পার্সোনাল। হ্যাঁ, আমার জন্মদিন আর সেটা সকলের পার্সোনাল কি করে হলো? কি রে, কি হলো? স্যার আপনি তাহলে এতক্ষণ আপনার জন্মদিন ভেবেছিলেন? হ্যাঁ, সেটাই তো আজ আমার, তো তাতে কি হলো? শালা, এই জন্যই স্যার এখনো সিঙ্গেল। কি বললি এক্ষুনি? না স্যার, কিছু নয় স্যার। স্যার আসলে আজকে ভ্যালেন্টাইনস ডে তো, সেই জন্য অনেক হয় রে। হ্যাঁ, কি ডে? ওই যে স্যার ভ্যালেন্টাইনস ডে নাকি একটা স্যার ডে হয়নি, ওইটা স্যার, ওই যে ভালোবাসার দিন স্যার, ভালোবাসার দিন। ও আরে আজ ভ্যালেন্টাইনস ডে, হায় রে, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। সুমনা, আজ বলছি আজ স্কুল ছুটির পরে ফ্রি আছো? স্যার মেয়ে দেখলেই চুলকানি উঠে যায়। কি বললি? না স্যার, আসলে আমার বাড়ির পাশের একজন আর কি স্যার এইরকম প্রকৃতির আর কি স্যার, সেই জন্য তার প্রকৃতিটা জাস্ট তুলে ধরলাম। আর স্যার আপনি তো একদম আমাদের খাঁটি সোনা, সেটা তো আমরা স্যার জানি। তা সুমনা, তুমি কি ফ্রি আছো? না স্যার, আজকে আমার সন্ধ্যাতে এক্সট্রা ক্লাস রয়েছে। কিন্তু স্কুলে তো আজ কোনো এক্সট্রা ক্লাসই নেই। স্যার আপনিও না খুব ব্যাকডেটেড, সামান্য এইসবই বোঝেন না। স্যার তবে কি আমরা ছুটি পাবো না আমরা ছুটি? স্যার কোনো ছুটি হবে না, চুপচাপ বস। ভ্যালেন্টাইন্স ডে করছে, যত সব নাক টিপলে দুধ বেরায়, আর এদিকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, ভালোবাসা ঘন্টা করে ভালোবাসা নিয়ে। এখনো ঠিক করে ক্লাসে পড়াশোনা করে না, ঠিক করে পড়া দেয় না, বুড়ো ধামগুলো 2-3 বছর করে পড়ে আছে, আর এদিকে ভালোবাসা করছে, ভালোবাসা যত সব। ভ্যালেন্টাইন্স ডে মানে একটা ভালোবাসার দিন, একটা সুন্দর দিন, একটা উন্মুক্ত করা দিন। এই পৃথিবী শুধু একে অপরের, সেরকম একটা মনোভাবের দিন, একে অপরের কথা বলার দিন, একে অপরের কথা শোনার দিন, পুরো মানুষকে ভালোবাসা বিতরণ করার দিন। আর তা না করে এই দিনটাকে কে ঝোপঝাড়ে, কেউ বনে জঙ্গলে, কেউ ওয়োতে, কেউ ওয়ো বাদে অন্য কোনো হোটেল রুমে, কেউ বন্ধুর বাড়িতে, কেউ নিজের বাড়িতে, কেউ অন্যের বাড়িতে, কেউ পাশের বাড়িতে, যত সব শুরু করে রাখে, এখানে ওখানে এখানে সেখানে, কোন মাঠে জলা জঙ্গলে কোনো একটা জায়গা বাদ রাখে না। এদের জন্য মানুষের রাস্তাতে বেরোনো অসুবিধা হয়ে যায়, যত সব শুরু করেছে, যত সব।
এই বিদেশ থেকে যে কেন যে ওয়েস্টার্ন কালচারগুলো এসেছে, এসে পুরো সমাজটাকে নষ্ট করে দিয়েছে। আর তো এখন শুরু হয়েছে নতুন নাটক, লিভিন রিলেশন, ঘন্টা রিলেশন। এ তো প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিনের নাম করে যা ইচ্ছা করে বেড়। যত সব কোনো লাজ লজ্জা এদেরও নেই, আর সমাজেরও লাজ লজ্জা রাখবে না। যত সব বয়স্ক মানুষ হোক, যেই হোক, কারোর সামনে যে যার সামনে শুরু হয়ে যাবে। যত সব বলার মতো কিছু নেই আর। তবে স্যার, সুমনাকে নিয়ে একটু আগে আপনি যেটা ভেবেছিলেন সেটা তাহলে কি? কিছু না এসব। বল, আর কারোর কি কোনো ডাউট আছে কোনো বিষয় নিয়ে? শালা নাটক করা মাস্টার কোথাকার। মাস্টার যদি না হতো না, এর ঝাড় চালিয়ে ছাড়তাম। আমারও নাম মদ না, দেখে নিতাম। স্যার, আমার একটা বিষয় নিয়ে ডাউট আছে বটে। হ্যাঁ বল বল বাবা বল। তুই একটা ভালো ছেলে, বুঝলি পিগলু? কত সুন্দরভাবে প্রথম থেকে এক দৃষ্টে একইভাবে বসে আছিস, কোনো এক্সপ্রেশন চেঞ্জ করারও দরকার নেই, কিছু হয়নি। এটা ভালো ছেলে বাবা। বল, কি ডাউট আছে বল। স্যার, আমরা তো মানুষ আছি বটে, তাই আমরা সব কিছু পালন করি। কিন্তু স্যার, ওই যে পশু পাখিগুলো আছে স্যার, তাহলে ওরাও কি সমস্ত উৎসব পালন করে স্যার? তাহলে কি ওরাও কি স্যার এই যে ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে, ওটাও কি ওরাও পালন করে স্যার? হ্যাঁ হয়, ওদেরও ভ্যালেন্টাইন্স ডে পালন হয়। শুধু আজ নয়, ওদের প্রত্যেক দিনই ভ্যালেন্টাইন্স ডে পালন হয়। আর কুকুরের তো পুরো ভাদ্র মাসটাই ভ্যালেন্টাইন্স ডে পালন হয়। যত সব। আর কারোর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, কিছু প্রশ্ন আছে? সারাক্ষণ শুধু ভ্যালেন্টাইন্স আর ভ্যালেন্টাইন্স। যাকে ভালো ভেবেছিলাম সেও ভালো রইল না। বুঝবে না, কেউ বুঝবে না এই সিঙ্গেল থাকার কি জ্বালা। এইটুকুটুকু ছোট ছোট বাচ্চাগুলো প্রেম করছে এখন, এরা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে। আর আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করছে, বড়রা ঝোপঝাড়ে জঙ্গলে বাদাড়ে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে। আর আমি তখন দেখতাম। আর এখন বড় হয়েছি, এখন দেখছেন ছোটরা প্রেম করছে। তারা ঝোপঝাড় বাদ দিয়ে ওতে হোটেলে, বাড়িতে, এসব জায়গায় ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছে। আর আমি তখনও সিঙ্গেল ছিলাম, তখনও দর্শক ছিলাম, এখনও দর্শক আছি। সবার শুধু দর্শকই হয়ে রয়ে গেলাম। কিন্তু ভবিষ্যৎটা আমি দর্শক হিসাবে থাকতে একদমই চাই না। জানি না কবে আসবে আমার ভ্যালেন্টাইন। কাজল করে রাখবো তারে দু চোখ ভরে, না বুকে ধরে। কি রে, কি হলো? সব এখানে দাঁড়িয়েছিস কেন? আমাদের দাবি মানতে হবে, ভ্যালেন্টাইন্স ডে ছুটি দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, ছুটি দিতে হবে। দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি ওদের। আচ্ছা শোন সবাই, তোদের আমি ছুটি দিয়ে দেবো। আরে শোন তো আমার পুরো কথা, আমার একটা শর্ত আছে, সেটা মানতে পারলে তাহলেই ছুটি দেবো। আরে বলুন স্যার, আপনার সব শর্ত মানতে আমরা রাজি আছি। তোদেরকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটা রচনা বলতে হবে, তাহলেই তোদেরকে ছুটি দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগে বলছি। এরা তো ভ্যালেন্টাইন্সটা ঠিক করে উচ্চারণও করতে পারে না। স্যার, ভ্যালেন্টাইন্স ডে হলো একটি দিন যেটা আছে স্যার ফেব্রুয়ারি মাসে। আর এই উৎসবটি শুরু হয় রোজ ডে দিয়ে, তারপর প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, আর তারপর আসে স্যার সেই সজ্জার দিন, অর্থাৎ যেটিকে বলি ভ্যালেন্টাইন্স ডে। স্যার, উৎসবের প্রথম দিন থেকে একটু একটু করে এগোতে থাকে, সম্পর্কটাকে ঠিক নরম গরম করে তুলতে থাকে পরপর দিনগুলিতে। কারণ 14ই ফেব্রুয়ারি অর্থাৎ স্যার সজ্জা ডে তো পালন করতে হবে না, তাই ধীরে ধীরে তো পটাতে হবে, নরম করতে হবে, গরম করতে হবে না স্যার? যেমন প্রথমে স্যার রোজ দিল, তারপর প্রপোজ করলো, পটলে ভালো আর না পটলে গেল। আর যদি স্যার পটে যায় তবে চকলেট দিল, তারপরের দিন একটু স্যার দামি গিফট, সেটা হলো টেডি দিল। আর সেটা দিয়ে তো স্যার জানেন মেয়ের মন কত সহজে গলে যায়। আর স্যার তারপর দিন কিছু মিথ্যে মন গলানো, অর্থাৎ এক কথায় যদি বলি স্যার সারা জীবন সঙ্গে থাকবে, হ্যাঁ সেই রকম কিছু বলে প্রমিস করলো। তারপরের দিন হাগ ডে, অর্থাৎ জড়িয়ে ধরলো, মনের খুব স্যার কাছাকাছি এলো। আর স্যার তার যে পরের দিনটা আছে অর্থাৎ কিস ডে স্যার, আর ওই দিনটাতে স্যার মুখ খুলে আর কি বলবো, বুঝতেই পেরেছেন। আর শেষের দিন হলো স্যার 14ই ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ সজ্জা ডে, ঝোপঝাড় ডে, ওয়ো ডে,
স্যার আপনি যেটা খুশি বলতে পারেন বর্তমানে। আর স্যার এই দিনে যেটা মূল জিনিস হবে সেটা হলো, এডিটর সাহেব মিউজিক প্লিজ। No, 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 no. আর পোস্ট দিয়ে কাউকে দাঁড়াতে হবে না, ছুটি, তোদের সবার ছুটি।